হাঁটতে বেরোলাম, কি করবো কোনো কিছু মাথায় কাজ করছে না, ভালো লাগছে না, তখন হাঁটতে বের হয়ে গেলাম। হাঁটছি ওই যেখানে থাকি সেখান থেকে বের হয়ে এই আরেক জায়গাতে এখন মিরপুর এই রাস্তা দিয়ে চলে গেলে মিরপুর কলেজের কাছে চলে যায়। রাস্তা হাঁটছি আর কি। তো লাইভ ওপেন করলাম। লাইফের প্রসেস, তুমি মানুষ তো, তোমার মেশিন যন্ত্রপাতি ঠিক থাকলে যেমন মানে সেক্সের চিন্তা আসবে মাথাতে, তেমন তোমার ভিতরে প্রেম ভালোবাসা আবেগ টাবেগের সব কিছুরই অনুভূতি তৈরি হবে, এটা স্বাভাবিক বিষয়। আর এখনকার যুগে তো হবেই। আমি রিলেশন করে ছেঁকা খেয়ে গেছি, এখন এরকম কোনো কিছু নাই। কিন্তু হ্যাঁ, আমি লাইফে কোনো রিলেশনই করিনি। একজনকে লাইফে একতরফা ভালোবাসতাম, ভালোবাসা কি কিছু বলছে আরে অ্যাট্রাকশন পছন্দ এরকম আর কি কোনো কিছু। ভালোবাসা মনে কি তো জানি না তো কিসের ভালোবাসা, মানে এরকম আর কি। ক্লাস 6 থেকে ধরো 8 পর্যন্ত পড়েছি। একটা ক্লাসমেটকে যন্ত্রপাতি ঠিক ছিল আমার, এটা একজন দিকে তাকাইতাম, ভালো লাগতো, এইটুকু। এর মধ্যে শায়রি ওর মাকে ছুটি স্যাড গান আবি যাবি গান টান, আর ছোট থেকে শুনে আসা যে তোমার জীবনে একটা মেয়ের দরকার। রাজকুমার গল্প কোনো রাজকন্যা থাকবে ওর মাকে, যদি রাজকন্যা ছাড়া মানে রাজকুমার থাকেই না তুমি কোনো গল্পে। আগে সমাজ আগে সব কিছুতে এভাবে চুদে মানে ই করে আমাকে মাথার ব্রেন ট্রেন আর দরকার আছে, কিন্তু এই যে দরকার নাইও কইতে পারি না, দরকার আছেও কইতে পারি না। পরিস্থিতি তোমাকে আছে কইতে দেয় না, নাই কইতে তো হবে না, কারণ বাস্তবে দরকার আছে। আর কোনো দিকে তুমি যাইতে না পারলে হবে না, তোমাকে আছে এখনকার মতন মাইনে নিতে হবে যে দরকার নাই। কারণ এই সমাজ সব কিছু, প্রত্যেকটা ছেলে মেয়ে না ষাঁড়, মানে এ বাংলা ভাষাতে বোকা, যে এ বকরি সবাই যে বোকা হয় বলে না, বোকার মতন ছেলেরা বিশেষ করে সেরকমভাবেই থাকে। সমাজে মাদার চোদেরকে যেমন ছোটো থাকতে খাসির বিচি বের করে নেয় না, সমাজে মানুষের বিচি বাহির করে নেয়, কিন্তু এটা করা যাবে না, ওইটা করা লাগবে, এটা সালাম দেওয়া লাগবে, অকাই করা লাগবে, এটা সেটা এভাবে চলতে হয় ওভাবে চলতে হয়, মানে দিয়ে তখন খাসি করে দিলে তুমি খাসি হয়ে থাকো। কারণ বোকা হয়ে থাকলে তুমি খালি করবে, তাছাড়া অন্য কোনো কাজ করবে না, কাজে লাগবে না। শাস্তি হয়ে পারলে সমাজের লাভ আছে, বোকা হইলে সমাজ তোমাকে ব্যবহার করতে পারবে না, বুঝতে পারছো? তুমি হারা পুরি তোমাকে বোকায়। যেমন ঘোড়ার দুদিকে চোখ বেঁধে যায়, তখন কয়ে যে হাঁট, কোনো দিকে কোনো কিছু নাই, হাঁটে সামনের দিকে সামনের দিকে তাকাইতে পায় না, নিচ দিকে খালি একটু চোখ দেখতে পাই আর হাঁটে। এরকমভাবে এখন সব দিকে চোখ মুখ বেঁধে দিয়ে এটা হাঁটা লাগবে নিচ দিকে তাকিয়ে, নাইলে গো আমার সারা বয়স 20 বয়স, শরীরে সব জায়গায় এনার্জি এখন বেশি হাই, জীবনে যত এনার্জি থাকবে তার মধ্যে এক্সারসাইজ করা লাগবে, সেক্স করা লাগবে, নাহলে তোমাকে অন্যদিকে ট্রান্সফার করা শেখা লাগবে। কোনো কিছুই সমাজে শেখায় না তোমাকে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ইসলাম অনুযায়ী হস্তমর্ধন করা যাবে না, ইসলাম অনুযায়ী বিয়ে করতে হবে 13 বছর বয়সে, মাথায় তো বিয়েও তো দিস না, মানে সমাজে বিয়েও তোমাকে করতে দেবে, মানে ছেলের কে হয়েছে কি চাকরি বাকরি করুক, এটা করুক, আবি যাবি কোন দিকে যাবে, আর মাকে ই করি। সব কিছু বাদ দেয়, এখন যদি কাজ কাম করো, টাকাতে ফোকাস দাও, তাহলে টাকা হবে, যাতে ফোকাস দেবে তা সেটাই হবে। কিন্তু হারা হয়েছি বাহিঞ্চ, আমিও সব দিক যে কোনো দিকে হয় না, সব দিক হালকা পাতলা করে করতে পারে, এরকম খুব কম মানুষ আছে, বুঝতে পারলে? এটা করা যাবে না এমন কোনো কিছু না, এটাও করা সম্ভব। ঘোড়ার মতন দৌড়ে জোড়াতে গেলে সব দিক বন্ধ করে দিয়ে
নিচ দিকে তাকে খালি দৌড়ে দিয়ে থাকতে হবে, তাহলে তাড়াতাড়ি পৌঁছবে। নাহলে এদিক দেখবে ওদিক দেখবে, সামনে এই যে ধরো কফির দোকান, টাকা থাকলে কফি রেস্টুরেন্ট দেখে মনে হবে যে যাই এক কাপ কফি খেয়ে আসি, কোন দিকে দেখতে না পেলে রাস্তার দিকে তাকাও আর দৌড়াতে থাকো, এখান থেকে ওখানে যেতে হবে। এদিক ওদিকে তাকায় হয়ে গেছে বেশি। নিজে কোন অবস্থানে আছি এটা ক্লিয়ার। এখন কোনটা কোনটা করা লাগবে এটাও লেখা লাগবে খাতাতে ক্লিয়ারলি। কোনটা কোনটা করতে পারলে ভালো হবে সেটাও লেখা থাকা লাগবে, যে এটার সাথে এটা করতে পারলে ভালো। কোনটা কোনটা কিছুদিনের জন্য 2-1 বছরের জন্য করা যাবে না, কিংবা ওইটা না হলে এটা শুরু করা যাবে না, এরকমও কিছু লিখে নিতে হবে, নাহলে হবে না। দুই রকম থটলে হবে না, একরকম থটলে আগাইতে হবে। তুমি কি হবে যে আমি ভালো মানুষও আবার আমি এলাকার বড় মাস্তানও, কোনোটা হবে না। তুমি মাস্তান হলে ভালো হয়ে যাবে কাউরির কাছে, তুমি যদি বড় মাস্তান হতে পারো তখন তুমি কাউরির কাছে ভালো হবে, তোমার দ্বারা কাউরি উপকার হবে, তুমি কাউরির কাছে খারাপ হবে। তুমি ভালো মানুষ হয়ে গেলে এটাতে মেলা জন দেখবে নাকি, মানে ওরকম কেউ দেখবে না জানি এগুলা, তাহলে আর করেছি মন খেললে মনের কথা। মণিপুর উচ্চ বিদ্যালয়, এটা মণিপুর, তাহলে ওইটা কিপুর? ওটা তো মণিপুর গেছিল ঢাকাতে না। ঢাকাতে আহিসা আমার একটা বেস্ট ফ্রেন্ড হয়েছিল, তো এখানে পড়ে, অনেক ভালো, ওর কাছে আমি অনেক কিছু শিখেছি। অনেক হেঁটে যাচ্ছিলাম এখান থেকে, বললো এমন একটা দিন নাই যে তার কথা মনে করে না। এই যে বাহিনী কোন দিকে, সব কিছুরই দরকার আছে, হালকা পাতলা মেনটেন না থাকলে কোনো কিছু হবে না। তুমি নিঃশ্বাস নিতে না পারলে কোনো কাজই হবে না তোমার দ্বারা, ঠিক আছে? তো আগে নিঃশ্বাস লওয়াটা ক্লিয়ার করতে হবে যে আমি এখানে নিঃশ্বাস নিতে পারবো। ইনভেস্টর বা লং টাইম প্ল্যানিংয়ের জন্য ব্যাকআপে কিছু থাকা লাগে, ব্যাকআপে কিছু না থাকলে লং টাইম করতে গিয়ে মারা। কোনো কিছু না। তো আজকালের মধ্যে আজকাল করতে করতে 3-4 মাস পার হয়ে গেল। জানি না, জীবনে তো বাপ মা ফ্যামিলি ট্যামিলি না থাকে, ভালো খাইতাম ঘিরে বেড়াইতাম, কি যাই মন তাই করতাম। একবার করে নিম্ন মাথাতে আসে যে নিজের লেগে যদিও কোনো কিছু না করতে চাই, বাপ মা ফ্যামিলির লেগে নিম্নমানের কিছু একটা করে দিতে হবে, যাতে তাদের পৃথিবীতে কোনো সমস্যা না হয়। 5 বছর বাঁচা থাকলে মরে না গেলে এটা হয়ে যাবে, ওটা কোনো ইল হয়। সব কিছু আজকে মাথা একটু নিজের মনে না, সকালবেলা দিন শুরু করছি উল্লাপাল্টা জিনিস দিয়ে, আজ এর চিন্তা ভাবনা করছি 9টা থেকে 2টা পর্যন্ত একটা বিষয় খুব দরকারি না হালকা সাইকেল হয়েছে, হালকা কাজের কাজও হয়েছে, সব দিক দিয়ে হয়েছে হালকা পাতলা। আজের ওটা নিয়ে পেশাল হয়ে গেছে।
দেখি মিরপুর 10-এর দিক থেকে ঘুরে আসি, দিকে হাঁটতেই থাকবো বল, দেখি 11টার দিকে মন হয়ে যাবো দিকে। কালকে তো হেঁটেছি, কত ওখানে হেঁটেছি কালকে, দেখি তো কালকে হাঁটা ভালোই হয়েছিল। হাতের ঝিল থেকে, হাতের ঝিলের ওদিকে রামপুরা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আজকে 5 কিলোমিটার মতন হাঁটা হয়েছে, বেশি হয়নি। বাড়ি চলে যাচ্ছি, টোটাল কত হয়েছে এটা দেখা যায়। আরো তো ভালো হয়েছে, 25,000 মতন স্টেপ মানে পা ফেলেছিল। কয় কিলোমিটার গুগল ফিরতে ঝামেলা হচ্ছে, ওয়ান ক্লাসের এখানে দেখাচ্ছে কালকে 20 কিলোমিটার হাঁটা হয়েছে। আর এ মাসে না হাইস্ট হাঁটা হয়েছে ফোন হাতে নিয়ে 30 কিলো মতো। 10 মাসের সময় হেঁটেছিলাম এটা, 14 তারিখের দিন, 10 মাসের দিন। আর একদিন তার থেকে বেঁচে হেঁটেছিলাম, তো সেদিন হাতে ফোন ছিল না, এটা কাউন্ট হয়নি। তো আমার একটা ফ্রেন্ড ছিল, এখন তো কথা হয় না, ক্লাস 10-এ পড়তাম আমরা একসাথে, ওর নাম সাউন্ড। আমি 1-1.5 বছর, 1 বছর আগে 24শে জুলাই মাসে যখন বলি যে আমেরিকার প্রেসিডেন্ট হব, ওই সময়তে সে যাও অনেক কিছু করেছিলাম। তো ওই আমাকে ফোন দেয় তার সমস পরে, বা এখন থেকে ধরো 8 মাস আগে ফোন দিয়ে বলে, আসলেই বলেছিলাম ওকে, তো আমি তোর সাথে যখন কথা বলছিলাম, যখন কথা বলি তখন বলে 6 মাস আগে যখন তোর সাথে কথা বলছিলাম স্বামী, তুই তো বলছিলি একদিন যে 29 কিলোমিটার হেঁটেছি, তুই তখন আসলে বল 80% পাগল হয়ে গেছিলি জানিস। আমি কথা বললে টলে বুঝতে পারছিলাম যে পাগল হয়ে গেছে এরকম। ও 25 কিলোমিটার হেঁটেছি বলেছিলাম, তাই বলেছিল পাগল হয়ে গেছে। তো বন্ধু তারপরে আমি 30 কিলোমিটার মতন হেঁটেছি, আমি ফোন হাতে নেওয়ার প্রমাণও আছে, বুঝতে পারলে। এগুলো তো হাঁটা সিম্পল, আমাদের পূর্বপুরুষরা, আমার বাপুরাই কত হাঁটেছে সারা চোদ্দটা 30 কিলোমিটার নর্মাল হয়েছে। বাট এখনকার মানুষেরা সব মাথা হচ্ছে দুর্বল, মানে পরিশ্রম করে না, তো প্রয়োজনও করে না, শারীরিকভাবে অনেক দুর্বল হয়েছে, মানসিকভাবে দুর্বল, সবাই ডিপ্রেশন, সব কিছুই সহজ হবো বুঝলিস। এইগুলো থেকে অনেক গোল যত যাওয়ার আমাদের খালি পোশাকই বিক্রি করে। ওই যে ওইটা মিরপুর কলেজ মনে হয় নাকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ। তো এইরকম, তো এটা একটা ভালো হাঁটতে। ঘরের মধ্যে বসেছিলাম কালকে তো রাত্রে হেঁটে হেঁটে রান্না বান্না করে খাইয়া দিয়ে এটা ঘুমাইলাম। তারপরে তখন উঠে সকালবেলা উঠেছি 7:45 খালাই তো গেছিল আমার কাছ থেকে, তখন থেকে আর ঘুমায়নি। এদিকে ভালোই লাল লাল পিঠা এলাকা, আমাদের দিকে আন্দাসা বলে। হ্যাঁ, ছোটো থাকতে আমি খাবারের সাথে মিষ্টি অনেক খেতাম, এখন তো নিজের মনে জেনে না খাই না যে মিষ্টি খাওয়া ক্ষতি। তেলে জিনিস অনেক খেতাম, সব তো খাওয়া বাদ দিয়ে দিয়েছি, নিজের মনে খাই না একদম বললে তা না, বাট কম খাওয়ার চেষ্টা করি, অনেক তুলনা আমার ঘরে কম দেখবে, কম জিনিস সব কই দোকানদার কই এইগুলো সর্বোচ্চ 30-40 টাকা করে যাবে। আর কলম, এগুলো কলম টলম সব কিছু সস্তা। কলম এগুলো আমি কয়েকটা নিয়েছিলাম, সর্বোচ্চ 20 টাকা। আপনার দোকান আঙ্কেল কলম প্যাড এগুলোর দাম কিরকম? কলম এগুলোর দাম আর প্যাড এগুলো কত?
এখন কিছু নিব না, আপনাকে বিরক্ত করা হবে, থাকে না কেউ দেখি এমনি দেখ। ছয় মাসের মধ্যে আপনার ঘরে প্রবেশ করবে না এই হাই পাওয়ার কার্বলিক গ্যাস কয়েল ব্যবহারে। ঠান্ডার জন্য মিরপুর এটা মডেল থানা ব্যানারে লেখা আছে। মিরপুর থানাতে তো কোনোদিন যাওয়া হয়নি, ধানমন্ডিতে তো 3-4 বার যাওয়া হয়েছে। टाइम नष्ट करलाम। কি করলাম কত করে ভাই সিম? 50 150। জিলানি রে তোর মতন করলে হইবে বাণিজ্য, ওই 3-4টা সিমই কিনে রেখে যায় এমবি ইউজ করার জন্য। ও অডিও টডিও শুনি এত ভ্যারাইটির জিনিস দেখতে পাবেন না, আর এত আমার কাছে সব কিছুর দাম কম মনে হয়। যদিও পোশাক টোশাক আমি কোনো কিছু কিনি না খুব একটা। ক্লাস 10-এ থাকতে পোশাক কিনেছিলাম 15,000 টাকার মতো মনে মার্কেট করেছিলাম একবারই। তারপর থেকে আর নিজের টাকা দিয়ে কোনো কিছু কেনা হয়নি। 2বার মনে হয় আন্টির টাকা দেয় শপিং করেছিলাম। একবার দিয়েছিল এসএসসি পরীক্ষার সময়, যে স্বামী আমাকে 3,000 টাকার মতন টাকা দিয়েছিল মনে হয়, 2,000 টাকার মতো। আর আমার কিছু দিয়ে কিনেছিলাম, আদারওয়াইজ আর কিনা হয়নি। এটা স্টেডিয়াম মানে ওই পিছনেরটা। ফুল প্যাকেট এটা আমি প্র্যাকটিস করেছি। হ্যাঁ এটা সত্য কথা। এইগুলো না অনেক কম দামের জিনিস সবগুলো।
আসুন আসুন ফ্রি জোনে আসুন। ডিসকাউন্ট 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 ফ্রি জোনে চলিতেছে নির্দিষ্ট উইন্টার প্রোডাক্ট। এগুলোর অ্যাড ম্যাড জন্য না, এগুলোর প্রাইস কিরকম ভাইয়া? 400 টাকা একদম 400। 400। সুন্দর লাগছে, কত সুন্দর যে 400 টাকা। লাগবে ভাই? সরি, ছোট বাচ্চা অনেক কিউট ভাইয়া। How work stock exchange and banking system we need to run our. Noted it, bro. যে আলগা পিরিত দেয় ওর কাছ থেকে টাকা ধারলাম, টাকা ব্যাগ দিতে হবে না। তারপরে যদি বেশি আলগা পিরিত দেয় গাড়ি ডালটা হবে না, আরো ধার চাও। ও এগুলো কত করে হুডি ভাইয়া? 550 টাকা, যেটা মনে হয়। অনেক সুন্দর সুন্দর তো। ও এখানে মিনার তাও আছে। আমার কাপড় কিনবো না এটা বললে মিথ্যা কথা হবে। কিনবো এক সময়, এখন না। এখন যেগুলো আছে ছেলে পড়ে ছিঁড়তে পারি না, কার পড়ে না ছিঁড়তে পারলে দিয়ে নষ্ট করার মানে হয় না। 4-5 বছর হয়ে গেল কাপড় কিনা, আর কাপড়ে কিনি চাই চিন্তা যেটা পাই সেটাই পড়ি। বলতো ওইভাবে না, যেগুলো আছে সেগুলো পড়ি আর কি। আর কেউ গিফট টিফট দিলে ওইগুলো আর কি অ্যাড হয়, তাছাড়া নতুন নিজে কিনিনি আর কিনবো না আরো কিছুদিন। কালেকশনে পাবেন মেন্সের দেশি বিদেশি জ্যাকেট, ফুল স্লিভ এর কথা কত, ফুল স্লিভ সুইট শার্ট, পলো শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট। এই ভাই ওই যে ওইটা শুয়ে দাম জিজ্ঞাসা করলো যে, ভাই 700 কইতে আমি আর 100 বেশি দিব না, 800 টাকা দিব। কত চাইছে ভাই এটা? আসসালামু আলাইকুম ভাইয়া, এগুলোর প্রাইস কিরকম আসবে? এটা কত রে? 2200 না 2400? 2250। 2250। এগুলো নিবি? আমার কালকে আমরা কয় নিয়ে দিই।
ওটা কম সম কত রাখতে পারবেন ভাই এটা দেওয়ার দাম? একদম ভাই দাম ও ভালো, এটা সিস্টেমটাও ভালো, দামাদামি চলবে না, যা হবে তাই। আর নাহলে বললে এই গুলিস্তানে গেছি, দাম চাইছে 2500 500 টাকা গুলো করছে দিচ্ছে, ওখানে আরো সস্তা সব জিনিস এর থেকে। এগুলো তো আসলে শারীরিকভাবে ফিট থাকা লাগবে, মানে ধাক্কা খাওয়ার আর ধাক্কা মারার অ্যাবিলিটি থাকা লাগবে, শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে না। শারীরিকভাবে ফিটের সুবিধার অভাব নাই। ভাবছিলাম করবো না টরবো না, তার মুডটা ভালো হয়ে গেলো, এই জন্য হাঁটতে হাঁটতে বের হওয়া ভালো। কি করবো, ভালো লাগলো না, বাইরে গেলাম। ঢাকাতে কয়েকদিন থেকে দেখছি বউয়ের বলে, আমরা এগুলো বড়ই, এই সময় তো বড়